তো মারা যাওয়ার পিছনে কারণ কি জানেন? মারা হওয়ার পরেও দেখেন একটা রিস্ক থেকে যায়। প্রত্যেকটা কাটিং এর গোড়া এরকম কাটা পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অজানা হাইব্রিড ঘাসের কাটিং সম্পর্কে এ টু জেড জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা গাছের কাটিং সংগ্রহ করতে চান তারা আমাদের পেজের নাম্বার দেওয়া আছে, ওখানে কল কিংবা মেসেজ করে যোগাযোগ করুন। অজানা হাইব্রিড ঘাসের কাটিং। এই হচ্ছে গোড়া, এই হচ্ছে চোখ, দুটো চোখ, একদম পরিপক্ক কাটিং। যদি 6 ইঞ্চি করে হিসাব করা হয় এটা প্রায় 1 ফিটের চেয়ে বেশি আছে। সাধারণত আমরা 2 গিট দিয়ে 6 ইঞ্চি হিসাব করি। এটা হচ্ছে এটা, ঠিক আছে। আপনারা সচরাচর 6 ইঞ্চি কাটিং যেগুলো পাবেন সেগুলো এই টাইপের হবে, মিক্স থাকবে। পরিপক্ক কাটিং আপনারা সহজে পাবেন না। এটা চোখ দেখেন কোথায়। তো এগুলো স্যাম্পল হিসেবে রাখছি। এক ভাই আসতেছে অনেক দূর থেকে, সে বলছে তার জন্য কাটিংগুলো অনেক লম্বা করে দিতে হবে, সেই হিসেবে আমরা কাটিংগুলো তৈরি করছি। আমাদের কিছু কিছু কাটিং এ শিকড়ও পাবেন আপনি, এমন না যে উপরে নিচে সব জায়গায় একই রকম। প্রত্যেকটা কাটিং এর গোড়া এরকম কাটা পাবেন। যদি আপনার দেখছেন, আমি এর মধ্যেই দেখাই, ইটগুলো সাধারণত 5 ইঞ্চি ধরা হয়। যদি 5 ইঞ্চি ধরেন তাহলে 5, 10, 10, 10, 20, প্রায় 21-22 ইঞ্চি মতো কাটিংগুলো আছে আমাদের। এটা হচ্ছে অজানা হাইব্রিড, লম্বাও আছে, এটা আরো লম্বা, তার লম্বা। এটা প্রায় 25 ইঞ্চি হবে, ঠিক আছে। এই 1, 2, 3, 4, 5, 5, 5 আর 25, ঠিক আছে। ওনার ওইখানে সম্ভবত 1 ফিট মতো পানি আছে, যার কারণে উনি ওইভাবেই চাইয়ে নিচে। আমরা যদি এই পুরো জায়গাটা যদি চলে যায় পানির নিচে, এই পুরো জায়গাটা যদি চলে যায় তাও এক চোখ উপরে থাকবে। আর এগুলো আপনার জার্মিনেশন রেট হচ্ছে ধরেন 70%, 70% না, 60% বলা যায়। এগুলার 60% পর্যন্ত পাওয়া যায়, কিন্তু এইগুলার আপনি 95 থেকে 99% পর্যন্ত পাওয়ার সম্ভাবনা আছে, কারণ এগুলো পরিপক্ক একদম। আপনি চাইলে এটা ভাঙতে পারবেন না, অনেক শক্ত, ঠিক আছে। পরিপক্ক, যার কারণে এটা রোপণের পর আপনি যদি 1 মাস বা তারও কম যদি আপনারা পানি নাও দেন, হালকা ভেজা ছেড়ে থাকে, সে অবস্থাতেও কিন্তু বেঁচে থাকবে। একদম একেবারে মারা যাবে তা না। আর একটা জিনিস দেখাই আমি, এই যে কাটিংটা দেখতে পাচ্ছেন আমার হাতে, যেটা পাতাগুলো মারা গেছে, এই কাটিংটা কিন্তু এখনো জীবিত আছে, ঠিক আছে। তো মারা যাওয়ার পেছনে কারণ কি জানেন? এটা কচি কাটিং ছিল, কাটিংটা কচি ছিল, যার কারণে মারা গেছে। আমি কেটে দিছি আর কি, কেটে ফেলে দিছি। তো চারা হওয়ার পরেও দেখেন একটা রিস্ক থেকে যায়। তো আপনারা যদি কাটিং সংগ্রহ করেন অবশ্যই চেষ্টা করবেন পরিপক্ক যাতে হয় কাটিংগুলো। এর বাইরেও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।